ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই আপনারা কিন্তু জানতে পারবেন। 11ই মে 2026 থেকে 17ই মে 2026 সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রেই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি জন্মকালীন আপনার শুভ বলবান থাকলে অতি অবশ্যই শুভ ফল উঠে আসবে। যদি অশুভ থাকলে, দুর্বল বা পীড়িত থাকলে অশুভ ফল পেতে কিন্তু বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে 11ই মে কুম্ভ রাশি থেকে চন্দ্র শতবিশা নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক বৃষ রাশিতে চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে 17ই মে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে রবি, বুধ, মঙ্গলের অবস্থান এবং এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, এদের ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশির সাপেক্ষে ঠিক একাদশ, দ্বাদশ এবং রাশিভাব ও দ্বিতীয় ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 11ই মে শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে সুখ এবং সম্পদ লাভ সূচিত করে এবং ব্যবসায় নতুন সুযোগ আসার সম্ভাবনা, প্রাপ্তিযোগও রয়েছে। কর্মে চাপ কিন্তু কিছু না কিছু বাড়বেই। 12ই মে ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে চাকরিতে উন্নতি, ব্যবসায় নানান দিক দিয়ে আর্থিক লাভের সম্ভাবনা, হঠাৎ অর্থ এবং সম্পদ প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু থাকছে এবং আয়ের উৎস অতি অবশ্যই আপনাদের তৈরি হবে এবং শেষ বেলায় প্রাপ্ত ধন থেকে আপনি কিন্তু বঞ্চিত হতে পারেন, সে বিষয়ে কিন্তু একটু লক্ষ্য রাখবেন। ঠিক 13ই মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে মানসিক চঞ্চলতা একটু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, ব্যয়ভাব প্রবল থাকবে এবং পরিবারে কিছু না কিছু মতান্তর ঘটার সম্ভাবনা এবং ব্যবসায় একটু হলেও মন্দাভাব কিন্তু আজ চলবেই। ঠিক 14ই মে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা এবং রাস্তাঘাট বা চলাফেরায় আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর, ভুল বুঝাবুঝি রয়েছে। যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু একটু বাধা উঠে আসবে। ব্যবসায় মন্দাভাব, একটু আর্থিক টানও কিন্তু আজ দেখা দিতে পারে। ঠিক 15ই মে অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে দুশ্চিন্তা এবং কুখাদ্য সূচিত করে। স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু মতান্তর, তবে দুপুরের পর থেকে অনেকটাই সমস্যার সমাধান কিন্তু হবে এবং বেশ কিছুটা শুভ প্রভাবও কিন্তু বাড়বে। ঠিক 16ই জুন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে অর্থ ভাব কিন্তু ভালো, সুখাদ্য ভোজন এবং বিলাসিতা আপনার কিছু না কিছু বাড়বেই। সুনিদ্রা, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা, তবে অকস্মাৎ লাভ, যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন বা লটারি ফাটকা থেকেও কিছুটা লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 17ই জুন ঠিক কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় এবং ব্যয় একদম সমান সমান এবং গাফিলতির জন্য আপনার কর্মে দেরি হবার সম্ভাবনা রয়েছে এবং সুযোগ কিছু না কিছু নষ্ট হতে পারে এবং শরীরে উৎপাত কিছু না কিছু আসতে পারে। মনোমালিন্য এবং একটু বিভ্রান্তির সৃষ্টিও কিন্তু হতে পারে। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এই সপ্তাহে আপনারা লাভ ঘটবেই। এরপর চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে শুক্র, রবি, বুধের অবস্থান এবং এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিভাব দিয়ে এই সপ্তাহে
চন্দ্র গমন করবে। ঠিক 11ই মে শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে প্রচেষ্টা এবং উদ্যোগে আপনার সাফল্য সূচিত করে। বিশিষ্ট ব্যক্তির একটু সাহায্য আপনি পেতে পারেন এবং কাজকর্মে ব্যস্ততার মধ্যেই কিন্তু আজকে কাটবে। ঠিক 12ই মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রথমের দিকে একটু সকালের দিকে অপমান লাঞ্ছনায় কিন্তু আপনি পড়ে যেতে পারেন এবং দুপুরের পর থেকে চাকুরিতে উন্নতি, ব্যবসা বাণিজ্যে কিছু না কিছু আর্থিক লাভের সম্ভাবনা, প্রাপ্তিযোগও রয়েছে। লটারি এবং যারা শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রেও সম্ভাবনা কিন্তু রয়েছে পাওয়ার, এবং সম্পদ প্রাপ্তি ঘটার বা মূল্যবান কোনো দ্রব্য লাভের সম্ভাবনাও থাকছে। ঠিক 13ই মে যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বিশিষ্ট লোকের সাহায্য লাভ, পুরাতন আশায় একটু সফলতা কিন্তু রয়েছে, কিছু লাভ ঘটবেই আজ, এবং কর্মসংস্থানের শুভ যোগও কিন্তু আজ থাকছে। সুসংবাদ এবং সম্পদ বৃদ্ধির সম্ভাবনাও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে উঠে আসার সম্ভাবনা। 14ই মে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে অগ্রগতি ও উন্নতি, হঠাৎ ভাগ্য উন্নতি আপনার ঘটতে পারে। পারিবারিক জীবনে আনন্দ লাভ এবং সুস্বাস্থ্য, যারা শেয়ার ট্রেডিং থেকে ভালো লাভের সম্ভাবনা, নতুনভাবে যোগাযোগ কিছু না কিছু বাড়বেই। ঠিক 15ই মে যখনই অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে একটু দুঃখ বা অতিরিক্ত ব্যয় কিন্তু আজ সূচিত করে। পরিকল্পিত কাজকর্মে একটু বাধা উঠে আসতে পারে এবং ভুলের বশে আপনার সময় নষ্ট, অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা এবং প্রতারিত হওয়ার যোগও কিন্তু আজ থাকছে। ঠিক 16ই মে যখনই ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, চন্দ্র ভরণী নক্ষত্রে বিলাসিতা আপনার বাড়বে, পোশাক পরিচ্ছদ ক্রয়ের সম্ভাবনাও রয়েছে এবং সৌন্দর্য আবেশে লিপ্ত ব্যয়ভাব কিন্তু চলবে। একটু দাম্পত্য সুখ রয়েছে এবং মানসিক চঞ্চলতাও কিছুটা বাড়বে, ব্যবসার ক্ষেত্রে অগ্রগতিও রয়েছে। 17ই মে যখনই কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে বিনা প্রয়োজনে ভ্রমণে অর্থ ব্যয়ের সম্ভাবনা, একটু হতাশা ভাব চলবে, মতানৈক্য রয়েছে, চঞ্চলতা। তবে দুপুরের পর থেকে বা বিকেল থেকে সমস্যার সমাধান কিন্তু ঘটবে, কিছু না কিছু সফলতাও কিন্তু উঠে আসবে। সব মিলিয়ে যদি বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ কিন্তু এই সপ্তাহে ঘটবে। এরপর চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা। এই সপ্তাহে আপনারা কেমন ফল পেতে চলেছেন? মিথুন রাশিতে শুক্র এবং বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 11ই মে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শত্রু ভয় কিন্তু সূচিত করে। মাতা ও পিতা ও সন্তানের জন্য ভীষণভাবে একটা চিন্তা কিছু না কিছু আপনার বাড়বে। আর্থিক ব্যয় রয়েছে, পিতার স্বাস্থ্য চিন্তা, প্রেমে নৈরাশ্য কিন্তু সম্ভাবনা থাকছেই। ঠিক 12ই মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আপনার সুনাম লাভ, চাকরিতে সম্মান ও উন্নতি এবং দান করার একটা প্রবণতাও কিন্তু আজ আসতে পারে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, পুরাতন পাওনা আদায়ের পথে কিন্তু রয়েছে, নতুন কর্মের উদ্যমও কিন্তু বাড়বে। এবং 13ই মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে একটু অসুস্থতা, লিভার কষ্টের সম্ভাবনাও কিন্তু রয়েছে, আর্থিক ব্যয় ঘটার সম্ভাবনা, কন্যার বিবাহ নিয়ে একটু চিন্তা আপনার মধ্যে চলবে, পিতার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা রয়েছে, একটু ভাগ্য বিড়ম্বনা কিন্তু আজ আপনার চলতে পারে। ঠিক 14ই মে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে নানাভাবে আয় কিন্তু আপনার আজ বাড়ার সম্ভাবনা, নতুনভাবে যোগাযোগও কিন্তু বাড়বে, চাকুরিতে হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্যতা এবং হঠাৎ প্রাপ্তিযোগও রয়েছে, দাম্পত্য জীবনে আনন্দও কিন্তু চলবে। ঠিক 15ই মে অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে প্রতিভা বা স্বীকৃতি লাভের সম্ভাবনা, আর্থিক ও সম্পদ লাভ এবং কর্মে সফলতা, ব্যবসায় যোগাযোগ কিন্তু বাড়বে, আর্থিক উন্নতিও কিন্তু রয়েছে। 16ই মে যখনই ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য ও পারিবারিক জীবনে আনন্দ বৃদ্ধি, সৌভাগ্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, ব্যবসায় শুভ রয়েছে, অকস্মাৎ প্রাপ্তিযোগ, লটারি যোগও কিন্তু থাকছে। 17ই মে যখনই কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে ব্যয় এবং আয়
একদম সমান সমান রয়েছে, প্রাপ্তিযোগও থাকবে। তবে যারা শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা, লটারি যোগও কিন্তু থাকছে। বিকেল থেকে আর্থিক ব্যয় বা হতাশা কিছু না কিছু নির্দেশ করছে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনার লাভ ঘটবে। এরপর চলে আসছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 11ই মে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এই শতবিশা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু একটু দুর্বলতা, অশান্তি কিন্তু সূচিত করে এবং কর্মের গতি একটু মন্থর হবে। পুরাতন সমস্যাগুলো একটু বৃদ্ধি পেতে পারে। প্রেমে নৈরাশ্য, অকস্মাৎ প্রাপ্তিযোগও কিন্তু থাকছে। ঠিক 12ই মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে পরিবারে কোনো না কোনো ব্যক্তির অসুস্থতা কিন্তু নির্দেশ করছে এবং মতান্তর। তবে দুপুরের পর থেকে সুনাম লাভ আপনার ঘটবে, চাকরিতে সম্মান এবং উন্নতি রয়েছে এবং দান করার প্রবণতাও কিন্তু চলে আসবে। ঠিক 13ই মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আর্থিক ব্যয়, ভুল বুঝাবুঝি, মতান্তর, কর্মে কিছু না কিছু বাধা এবং সন্তানের বিবাহ নিয়ে একটা চিন্তা এবং ভাগ্য বিড়ম্বনা, পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা কিন্তু চলবেই। ঠিক 14ই মে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য জীবনে একটু নিরানন্দ ভাব, প্রেমে হতাশা, বিষণ্ণতা, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা। তবে বিকেল থেকে কর্মের উৎসাহ কিছু না কিছু বাড়বে, ব্যবসায় আগ্রহ বা অগ্রগতিও কিন্তু রয়েছে। ঠিক 15ই মে অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অযথা ভ্রমণ এবং অশুভ ফল সূচিত করে। তবে প্রাপ্তিযোগও কিন্তু আজ থাকছে এবং আর্থিক লেনদেনে কিছুটা সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। কোনো শুভ সংবাদ দানে আপনার কিন্তু আনন্দ কিন্তু উঠে আসবেই। ঠিক 16ই মে ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সকালের দিকে একটু আশাহত হতে পারে, দুশ্চিন্তা চলতে পারে। তবে দুপুর থেকে পরিবারে আনন্দ, সৌভাগ্য লাভ এবং দাম্পত্য জীবনে নিবিড় আনন্দ ও ভালোবাসা চলবে। কাজকর্মে আকর্ষণও কিছু না কিছু বাড়বেই। ঠিক 17ই মে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে আনন্দ কিন্তু ঘটবে এবং চাকরিতে উন্নতি, প্রাপ্তিযোগ রয়েছে। লটারি, ফাটকা, শেয়ার থেকে কিছুটা লাভের সম্ভাবনা, প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ, আর্থিক উন্নতিও ঘটার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে মধ্যমের থেকে অতি শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা এ সপ্তাহে কিন্তু রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 11ই মে কুম্ভ রাশিতে যখন শতবিশা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে আর্থিক লাভ এবং সুখ লাভ কিন্তু সূচিত করে। ব্যবসায় সফলতা ও উন্নতি রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি এবং নতুন যোগাযোগ আপনার কিন্তু বাড়বেই। এবং 12ই মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, মানসিক চাপ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথমের দিকে থাকবেই। দাম্পত্য জীবনে মতান্তর, পরিবারে কারো স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা দেখা দিতে পারে। তবে বিকাল থেকে কিছু সমস্যার সমাধান কিন্তু আপনার ঘটবে এবং প্রীতি সাফল্য যোগও কিন্তু আপনাদের থাকছে। ঠিক 13ই মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে নানান দিক দিয়ে একটু বাধার সম্মুখীন আজ কিন্তু হতে পারেন। নিকট আত্মীয়র জন্য আপনার চিন্তা কিন্তু বাড়বে, নিরানন্দ ভাব এবং আর্থিক ব্যয়ভাবও কিন্তু আজ চলবে। ঠিক 14ই মে রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, উন্নতি এবং আনন্দ লাভও রয়েছে আজকে। পারিবারিক সুখ শান্তি, ভাগ্য আজ আপনার সহায় হবে, সাথে সাথ দেবে। প্রাপ্তিযোগও থাকছে। লটারির যোগ বা শেয়ার ট্রেডিংয়ে থেকে আপনাদের লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে। 15ই মে যখনই অশ্বিনী নক্ষত্রে
চন্দ্র প্রবেশ করবে। অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু কিছুটা আয় আজ হ্রাস ঘটতে পারে এবং ভুল বুঝাবুঝি, মতান্তর এবং অপবাদও কিন্তু আজ কিছু না কিছু সূচিত করে এবং কাজকর্মে মতান্তর এবং স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতাও রয়েছে। ঠিক 16ই মে ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আপনার গুপ্ত শত্রুতা বৃদ্ধি ঘটতে পারে। তবে প্রেমে রোমান্স রয়েছে, সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটবে এবং আধ্যাত্মিক বিকাশও কিন্তু আপনার ঘটার সম্ভাবনা, পরিবারে আনন্দ সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। ঠিক 17ই মে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে সকালের দিকে হতাশা উদ্বিগ্নতা এটা কিন্তু সকালের দিকে দেখা যাবে। তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে অবস্থার উন্নতি হবে, সব কাজে আনন্দ লাভ ঘটবে, প্রভাবশালী ব্যক্তির সহযোগিতাও আপনি কিন্তু পেতে পারেন। সব মিলিয়ে যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসার সম্ভাবনা এ সপ্তাহে রয়েছে। এরপর চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 11ই মে শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে গৃহস্থ জীবনে সুখ সম্পদ বৃদ্ধি, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু উন্নতি আজ কিন্তু থাকছেই এবং শুভ সংবাদে আপনি আনন্দ এবং প্রাপ্তি যোগও কিন্তু আজ রয়েছে। ঠিক 12ই মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে দুশ্চিন্তা এবং স্বাস্থ্য বিষয়ে একটু কষ্ট দেখা দিতে পারে সকালের দিকে। তবে সমস্যার সমাধান কিন্তু আস্তে আস্তে ঘটবে। তবে দুপুরের পর থেকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, মানসিক শান্তিও কিন্তু উঠে আসবেই। 17ই মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বাধা সত্ত্বেও কর্মে কিছু না কিছু সাফল্য লাভ এবং মন কিন্তু একটু ভরাক্রান্ত থাকবে এবং বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকছে। ব্যবসায় একটু মন্থর গতি, তবে ব্যয়ভাবও কিন্তু কিছু না কিছু চলবে। তবে 14ই মে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আত্মীয়ের সঙ্গে মতান্তর রেবতী নক্ষত্রে কিন্তু দেখা যাবে। প্রেমেও মতান্তর ভুল বুঝাবুঝি উঠে আসার সম্ভাবনা, বিনা কারণে আপনি বিবাদ বা কলহতে জড়িয়ে পড়তে পারেন এবং ব্যবসায় একটু হলেও মন্দাভাব কিন্তু আজ চলবেই। 15ই মে অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে কোনো নিকট আত্মীয়র জন্য আপনার চিন্তা কিন্তু বেড়ে যাবে, অশান্তিও কিছু না কিছু সূচিত করে, মনকষ্ট, কর্মের চাপ বৃদ্ধি এবং ক্রোধ বা ক্লান্তি বোধ এগুলো কিন্তু দেখা দিতে পারে, অতিরিক্ত ব্যয়। তবে একদম শেষ বেলায় প্রাপ্তিযোগও কিছুটা ঘটতে পারে। ঠিক 16ই মে ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সম্পদ বৃদ্ধি, আশাতীত লাভ, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা, কাজকর্মে সফলতাও রয়েছে, অকস্মাৎ লাভ, বিশেষ করে যারা শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে লাভের সম্ভাবনা আর ফাটকা ব্যবসায় লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 17ই মে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আপনার মতান্তর ভুল বুঝাবুঝি উঠে আসবে এবং হতাশা। তবে দুপুরের পর থেকে অনেকটাই কিন্তু সমস্যার সমাধান আপনি করে ফেলবেন এবং কিছুটা হলেও সফলতা উঠে আসবে। তবে পিতার স্বাস্থ্য বিষয়ে আর সারাদিন চিন্তা কিছু না কিছু থাকতে পারে, বেকারদের কাজের যোগও কিন্তু উঠে আসবে। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনাদের লাভ ঘটবে। এরপর চলে আসি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 11ই মে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে, দুশ্চিন্তা হতাশা কিছু না কিছু সূচিত করেই এবং নতুন অর্থ নিয়োগে আপনার ক্ষতির সম্ভাবনা থাকছে এবং শেয়ার থেকে লাভের সম্ভাবনা, পারিবারিক ও মানসিক চাপ কিছু না কিছু বাড়বেই। ঠিক 12ই মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বিরাট সাফল্যে আজ সূচিত করে এবং প্রতিভার প্রকাশ, সম্পদ লাভ, পোশাক ক্রয়ের সম্ভাবনা এবং ঠিক বিকেলের পরে একটু স্বাস্থ্য বিষয়ে দুশ্চিন্তা এবং মাথা একটু ঠান্ডা রেখে চলতে পারলে আপনার ক্ষেত্রেই কিন্তু ভালো। ঠিক 13ই মে
উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আজ আপনার শত্রুরা পরাজিত হবে। সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ আপনার ঘটবে। হঠাৎ অর্থ লাভ, আনন্দ লাভ এবং শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা এবং মাথা ঠান্ডা রাখারও সম্ভাবনাও কিন্তু করতে হবে আপনাকে। ঠিক 14ই মে রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে যারা লেখক রয়েছেন বা পরামর্শদাতা হিসেবে কাজকর্ম করেন তাদের আয় কিছু না কিছু বাড়বেই, প্রতিভার জন্য সম্মানও পাবেন এবং ব্যবসায় অর্থ লাভ এবং চিন্তা কিছুটা হালকা হবে, মানসিক উৎসাহ কিন্তু বাড়বে। 15ই মে অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর কিছু না ঘটবেই, অস্থিরতা বাড়বে, ছোটোখাটো অসুস্থতা সূচিত করে, কর্মে একটু মন্থর গতিও কিন্তু চলবে। ঠিক 16ই মে যখনই ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, বিপরীত লিঙ্গের সহিত একটু মতান্তর ঘটতে পারে, সন্তানের দ্বারা আপনি ক্লেশ কিছু না কিছু পেতে পারেন, একটু অস্থিরতা ভাব চলবে। তবে সমস্যার সমাধান কিন্তু শুরু হয়ে যাবে দুপুরের আগে থেকেই। তবে কাজকর্মে আকর্ষণও ঠিক দুপুরের পরে বাড়বেই। ঠিক 17ই মে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আর্থিক চিন্তা থাকলেও প্রাপ্তিযোগও রয়েছে। শেয়ার ট্রেডিংয়ে যারা করে থাকেন তাদের কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা, লটারি যোগও থাকছে। ব্যবসায়ীদের শুভ যোগ রয়েছে, তবে আঘাতপ্রাপ্তিরও যোগ কিন্তু থাকছে এবং সেই কারণে একটুখানি চলাফেরায় আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই আপনার লাভ ঘটবে। এরপর চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। 11ই মে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উদ্দেশ্যহীনভাবে ভ্রমণের সম্ভাবনা, একটু অশান্তি কিন্তু সূচিত করে, পরিবারের সুখ ও শান্তি বিরাজ করবে, কাজকর্মে অগ্রগতি এবং ব্যবসায় উন্নতিও রয়েছে। পিতা মাতার কাছ থেকে আপনি কোনো না কোনো সাহায্য পেতেও পারেন। ঠিক 12ই মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে পরিবারে ও গৃহে শান্তি লাভ, কাজকর্মে সফলতা রয়েছে, কিছু না কিছু প্রাপ্তিযোগ আজকে ঘটার সম্ভাবনা, তবে বিরাট সাফল্যেরও ইঙ্গিত করে থাকে, তবে মূল্যবান কোনো দ্রব্য লাভেরও সম্ভাবনা কিন্তু রয়েছে। 13ই মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে অপমান বা অসম্মান বা লাঞ্ছনা সূচিত করছে, অশুভ এবং কলহ বিবাদও কিন্তু জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় অর্থ অপচয় হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং একটু মিশ্র প্রভাব আজ কিন্তু দেখা দেবে। ঠিক 14ই মে রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে আত্মীয়দের সঙ্গে একটা বিবাদে জড়িয়ে পড়তে পারেন, মানসিক চাপ বৃদ্ধি ঘটবে, তবে দুঃখ এবং চলাফেরায় আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং অবৈধ বা যারা গোপন প্রেমে একটুখানি সতর্কতা অবলম্বন আজ অতি অবশ্যই করবেন। অশ্বিনী নক্ষত্রে যখনই প্রবেশ করবে চন্দ্র, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে যাবতীয় উদ্যোগে আজ আপনার সাফল্য লাভ রয়েছে, শত্রুরা আজ আপনার কাছে পরাজিত হবে, অপ্রত্যাশিত লাভ কিন্তু ঘটার সম্ভাবনা। সন্ধ্যার সময় একটু ক্রোধ বৃদ্ধি ঘটতে পারে, তবে ওইখান থেকেই মিশ্র প্রভাব কিন্তু উঠে আসার সম্ভাবনা। ঠিক 16ই মে ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রে সন্তানের দ্বারা একটু ক্লেশ পেতে পারেন, একটু অসম্মান উদ্বিগ্নতা নির্দেশ করে, তবে আস্তে আস্তে দুপুর থেকেই কিন্তু সমস্যার সমাধান কিন্তু কিছু না কিছু ঘটবেই এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা এবং আশাতীত কিছু না কিছু লাভ বা সম্পদ লাভেরও সম্ভাবনা কিন্তু থাকছেই। ঠিক 17ই মে যখনই কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় কিছু না কিছু বাড়বে এবং আশার আলো কিছু না কিছু দেখতে পাবেন এবং সংসার জীবনে উন্নতি এবং ব্যবসায় শুভ প্রভাব কিন্তু আজ পড়বে। তবে বিকেলের থেকে একটু আর্থিক চিন্তা, তবে হঠাৎ পরিবর্তনও দেখা দিতে পারে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসার সম্ভাবনা রয়েছে।
এরপর চলে আসছি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 11ই মে শতভিসা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতভিসা নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিতে যাবতীয় উদ্যোগে আজ আপনার সাফল্য লাভ ঘটার সম্ভাবনা, অকস্মাৎ প্রাপ্তিযোগ, বন্ধুপ্রীতি, নিজের ভুলে আর্থিক লসেও কিন্তু পড়ে যেতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা। এবং যাবতীয় বিষয়ে দেখবেন একটা যোগাযোগ বাড়বেই। এবং 12ই মে যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে রোগের সংকেত কিন্তু আজ সূচিত করে এবং নিকট আত্মীয়র জন্য কিছু না কিছু চিন্তা আপনার বাড়বে। তবে সামাজিক কাজে সম্মান, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং আয় কিছু না কিছু উঠে আসার সম্ভাবনাও থাকছে। 13ই মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো না কারো স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা বা মতান্তর কারো না কারো সঙ্গে ঘটার সম্ভাবনা, স্বামী স্ত্রীর মধ্যে একটু মতান্তর রয়েছে এবং ঋণ কিন্তু পরিশোধ করার সম্ভাবনাও কিন্তু আজ থাকছে। এবং অর্থ চিন্তা আপনাকে কিছু না কিছু একটু বিব্রত করতে পারে। ঠিক 14ই মে যখনই রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, হঠাৎ কিছু না কিছু প্রাপ্তি যোগ আপনার উঠে আসতে পারে, আত্মীয়র সঙ্গে মতান্তর, মানসিক চাপ। তবে দুপুর থেকে ব্যবসায়ীদের সফলতা, আর্থিক দিক দিয়ে উন্নতি এবং পরিবারে ও দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু শান্তি ফিরে আসবেই। ঠিক 15ই মে অশ্বিনী নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে, মেষ রাশিতে পরিস্থিতিজনিত কারণে একটু আর্থিক চিন্তা আপনার বাড়বে, বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা, রোগ বা বিবাদের লক্ষণও কিন্তু সূচিত করে এবং ভাগ্য বিড়ম্বনাও কিন্তু রয়েছে। এবং 16ই মে ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে গৃহে সুখ শান্তি লাভ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, সন্তান সুখও রয়েছে, বন্ধুপ্রীতি, প্রেম ভালোবাসা, প্রাপ্তির যোগও কিন্তু আজ রয়েছে। তবে যারা শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব রয়েছে, লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 17ই মে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে বিভিন্ন বিষয়ে আপনার একটা চিন্তা এবং বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা। তবে দুপুরের পর থেকে আয় বাড়বে, সংসারে জীবনে একটু উন্নতিও রয়েছে, কাজকর্মে অগ্রগতি, ব্যবসায় শুভ ফলও কিন্তু উঠে আসবে। সব মিলিয়ে যদি দেখেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনার এর সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। ঠিক 11ই মে শতভিসা নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে, অযথা ভ্রমণ এবং অশান্তি সূচিত করে। বিবাহিত কন্যার জন্য কিছু না কিছু চিন্তা আপনাকে আজ একটুখানি নিয়ে আসবেই এবং প্রতিবেশীরা আপনার শত্রুতা কিন্তু করতে পারে, আর্থিক ব্যয় কিন্তু রয়েছে। ঠিক 12ই মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সংসার জীবনে সুখ শান্তি, নানান দিক থেকে লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে যাবতীয় যোগাযোগের ক্ষেত্রেটি বেড়ে উঠবে এবং লাভজনক বা মূল্যবান দ্রব্য লাভের সম্ভাবনাও কিন্তু আজ থাকছে। 13ই মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে যে কোনো কাজে সফলতা, আয় বাড়বে। প্রতিবার জন্য আপনি সংবাদ, কোনো সুসংবাদে আপনার জীবনটা কিন্তু আনন্দে আজ দেখা দিতে পারে, আশার আলো বা আনন্দ লাভও কিন্তু ঘটার সম্ভাবনা। 14ই মে রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পারিবারিক জীবনেও কিন্তু আনন্দ উঠে আসবে, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং অর্থপ্রাপ্তির যোগ। যারা শেয়ার ট্রেডিং করেন বা লটারিরও সম্ভাবনাও কিন্তু থাকছে। 15ই মে অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক মেষ রাশিতে এবং পরিস্থিতিজনিত কারণে দেখবেন একটু স্বাস্থ্য চিন্তা এবং বিবাহিত কন্যার জন্য আমরা একটা চিন্তা চলবে। হঠাৎ আঘাত বা চলাফেরার
জায়গাটা একটুখানি সতর্কতা অবলম্বন করতে পারলে আজকে আপনার ভালো। তবে বন্ধুর দ্বারা বা প্রেমে একটু অশান্তি, ব্যবসা বাণিজ্যে কিছু না কিছু মন্দা ভাব কিন্তু আজ চলবেই। 16ই মে যখনই ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, দৈনন্দিন জীবনে শুভত্ব, আত্মীয় এবং বন্ধু বান্ধবের সঙ্গে একটু শুভ প্রভাব কিন্তু উঠে আসবে এবং সুখকর ভ্রমণেরও যোগ রয়েছে। ব্যবসা বাণিজ্যের সফলতা, আয় কিছু না কিছু বাড়ার সম্ভাবনা ভরণী নক্ষত্রে রয়েছে। 17ই মে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে বিভিন্নভাবে বিষণ্ণতা বা সংসারে একটু অশান্তির ছায়া বা বিদ্যায় অমনোযোগিতা এগুলো কিন্তু দেখা দেবে এবং আস্তে আস্তে ঠিক সমস্যার সমাধানগুলো উঠে আসবে। একদম শেষ বেলায় আপনার আশার আলো কিছু না কিছু আনন্দ লাভ বা প্রাপ্তিযোগও কিছু না কিছু ঘটতে পারে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনাদের লাভ ঘটবে। এরপর চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে এবং এর অধিপতি শনি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 11ই মে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে আজ একটু অযথা ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। শত্রু ভয় বা দুশ্চিন্তা সূচিত করে। তবে পরিবর্তন আপনার আজ কিন্তু ঘটবে ঠিক বিকেলের পর থেকে। অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু মধ্যম প্রভাব কিন্তু ফেলবে, মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা থাকছেই। ঠিক 12ই মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে চন্দ্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে পদমর্যাদা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা, মন্দের দ্বারা একটু আচ্ছন্ন ভাব চলবে। তো দুপুরের পর থেকে আস্তে আস্তে উন্নতি ঘটবে। আর্থিক দিক দিয়েও বিশেষ করে বাধা কাটবে এবং সংসারে শান্তি, নানান দিক থেকে লাভের সুযোগও উঠে আসার সম্ভাবনা। ঠিক 13ই মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণ, ভুল বুঝাবুঝি, দাম্পত্য বিবাদ কিন্তু ঘটতে পারে, মতান্তরও দেখা দিতে পারে। আর্থিক ব্যয় ভাবও কিন্তু প্রবল রয়েছে। 14ই মে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে গৃহে আনন্দ, আর্থিক লাভ এবং সম্পদ বৃদ্ধির সম্ভাবনা। তবে হঠাৎ লাভ কিন্তু আজ ঘটতে পারে, যা শেয়ার বা লটারির যোগও কিন্তু থাকছে এবং সুখাদ্য ভোজন প্রতিবার জন্য সম্মান লাভেরও সম্ভাবনা। 15ই মে অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে যাবতীয় উদ্যোগে সাফল্য, সুখপদ ঘটনা, প্রতিবার জন্য সম্মান, প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ। 16ই মে ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ এবং সর্বদা সুখপ্রাপ্তি কিন্তু আজ ঘটবে। আর্থিক উন্নতি এবং বিশেষ করে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং অগ্রগতি দুটোই কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক 17ই মে যখনই কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে সুস্বাস্থ্য প্রদান করবে, আয়ও কিছু না কিছু বাড়বে। চাকরি ও ব্যবসায় ঠিক অগ্রগতি, লাভের সম্ভাবনা এবং পরিবর্তনের যোগও কিন্তু থাকছে। কোনো সুসংবাদ আপনি আজ পেতে পারেন, তবে আঘাতের ভয়ও কিন্তু সূচিত করে। একটু চলাফেরায় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনার এ সপ্তাহে মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু উঠে আসবেই। এরপর আমি চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনার এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছে। মীন রাশিতে শনি অবস্থান করছে, এর অধিপতি বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে দ্বাদশ রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাবে এ সপ্তাহে গমন করবে। ঠিক 11ই মে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে, অতিরিক্ত ব্যয়, নানা রকম সমালোচনার সম্মুখীন আজ আপনি হতে পারেন, শত্রু একটু বাড়তে পারে। তবে সংসার জীবনে কিছু না কিছু একটু অশান্তি বা মতান্তর বা মিশ্র ফল আজ আপনার লাভ ঘটবে। ঠিক 12ই মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়ের জন্য একটা চিন্তা, নিরানন্দ ভাব কিন্তু চলবে। তবে আস্তে আস্তে অবস্থার উন্নতি কিন্তু ঘটবে। দুপুরের পরই আপনার অর্থাগম কিছু না কিছু ঘটবেই এবং কর্মে আকর্ষণ বৃদ্ধি, শুভ পরিবর্তনও কিন্তু ঘটার সম্ভাবনা। ব্যবসায়ও কিন্তু সফলতা কিন্তু উঠে আসবে। ঠিক 13ই মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে একটু আর্থিক চিন্তা আজকে বাড়তে পারে এবং বিনা কারণে আপনি
কলহ বিবাদে আত্মীয়দের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন, দাম্পত্য জীবনে কিছুটা নিরানন্দ ভাব এবং সন্তানের দ্বারা কিছু না কিছু ক্লেশ পাওয়ার সম্ভাবনাও কিন্তু উঠে আসতে পারে। 14ই মে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সংসার জীবনে নিরানন্দ ভাব এবং কৃতজ্ঞতা বৃদ্ধি ঘটবে, হঠাৎ লাভও কিন্তু হবার সম্ভাবনা এবং সুখাদ্য ভোজন ঠিক সন্ধ্যের পরের দিকে রয়েছে। প্রতিবার জন্য আপনার সম্মান লাভ ঘটবে এবং সম্পদ বাড়বেই। 15ই মে অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, একটু ঝগড়া ও কলহ বিবাদ কিন্তু সূচিত করে। 15ই মে আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবারে কিছু না কিছু চিন্তা মতান্তর ঘটার সম্ভাবনা। 16ই মে যখনই ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আনন্দ আয় বাড়বেই এবং যথার্থ সম্মান আশাতীত লাভ, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা, কাজকর্মে আকর্ষণ, ব্যবসায়ে উন্নতি এবং অগ্রগতিও কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক 17ই মে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে একটু আয় ও ব্যয় দুটোই কিন্তু সমান রয়েছে এবং একটু হতাশা ভাব চলতে পারে, চোখের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে আগে থেকেই সমস্যার সমাধানগুলো কিন্তু ঘটবে। ব্যবসা ও চাকরিতে উন্নতি এবং সামাজিক কাজে আপনার উৎসাহ কিন্তু বাড়বে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু এই সপ্তাহে পড়তে চলেছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।